এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে। আর এই পটল দিয়ে আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদেরকে শেয়ার করব পটলের দোরমা। খুব সহজে এই পটলের দোরমাটা তৈরি হয়ে যাবে, খেতে লাগবে দুর্দান্ত। তো আজই আপনারা তৈরি করতে পারেন। তবে এই পটলের দোরমাটা আমি কিন্তু সহজভাবে তৈরি করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রায় 1/2 কেজি পরিমাণ পটল নিয়েছি। তো এগুলো একটু ভালো করে আমি এভাবে উপরের অংশটা ছেঁচে নিয়েছি। এটা কিন্তু ছিলে নেবেন না, এটা কিন্তু ছুরি দিয়ে এভাবে ছেঁচে নিতে হবে। তারপর দুভাগ ২ সাইড আমি একটু কেটে নিয়েছি। তো এক সাইডে আমি ছুরি বা চামচের নিচের অংশটা দিয়ে গর্ত করে ভিতরের বিচিগুলো বের করে নিলাম, এই যে। তারপর আবারও ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখতে হবে। আর এদিকে একটা মুরগির বুকের মাংস আমি নিলাম। এটা ছুরি দিয়ে আমি এভাবে কেচে নিয়েছি। এভাবে করে নিলে কিন্তু সুন্দরভাবে এটা কিমার মতো হয়ে যায়। এভাবে আমি ছুরি দিয়ে কিন্তু অনেক একটু সময় নিয়ে এভাবে কেচে নিয়েছি। তো অনেকক্ষণ করার পরে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিবা একদম কিমার মতো, অনেকটা সফট, ভিতরে কোনো জালি জালি বা লম্বা কোনো মাংসের টুকরো নাই। তো এই কিমাটা কিন্তু এই মুরগিটা আমি আগে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপর এই কিমার সাথে একটা ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ এখানে অনেকগুলো আমি দিয়েছি। তারপর এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ করে দিলাম, গরম মশলা 1/2 চা চামচ দিলাম, হলুদ গুঁড়া 1/2 চা চামচের চেয়ে কম, মরিচ গুঁড়া একটু সামান্য, লবণ স্বাদ মতো আর ধনে পাতা দিলাম। সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর মনে হচ্ছে যে এটা হাত দিয়ে মাখিয়ে নিলে এটা ভালো হবে। যেহেতু মুরগির কিমার মাংস, তাই একটু সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কতটা পারফেক্টলি হয়েছে। এখন প্রতিটি যেই আমি পটল রেখেছিলাম একটা সাইড যেহেতু খোলা, সেগুলোর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে এটা আপনারা ঢুকিয়ে দিবেন। তো সবগুলো পটলের ভিতরে একটু চেপে চেপে এটা দিয়ে দিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিলাম। সেগুলোর মধ্যে এই পটলগুলো একটু ভেজে নিতে হবে। এই পটলগুলো একটু আগে ভেজে নিলে মানে একটু সিদ্ধও হবে, তাহলে খেতেও ভালো লাগবে। তো আমি প্রায় 2-3 মিনিটের মতো ভাজার পরে আমি এখানে একটু হলুদ দিয়ে দিব। হলুদটাও চাইলে প্রথমেও দিতে পারেন, কিন্তু আমি প্রথমে দিলাম না, কারণ অনেক সময় পুড়ে যেতে পারে। তো 2-3 মিনিট পরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কালারের জন্য। হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য, বা হাফ সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি সবগুলো এই পটলগুলো উঠিয়ে নিলাম এই তেল থেকে। এখানে আবারও আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম, সয়াবিন তেল। তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তারপর এখানে ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একদম একটু কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি। যখন একটু মাখা মাখা একটু হবে, তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এই পটলের দোরমা হতে কিন্তু আসলে বেশি সময় লাগে না, তবে পটলগুলো একটু ভালো করে সিদ্ধ হলে খেতে ভালো লাগে। 3-4 মিনিট পরে এখানে আমি একটু আবার নেড়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ এখানে টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এই বাটির মধ্যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মিশিয়ে এখানে দিলাম। এরপর এটা ভালো করে নেড়ে চেড়ে এটা আবারও একটু পানি দিয়ে দিব একেবারে। এই পানিতে এটা সিদ্ধ হবে, তবে আপনাদের কাছে সিদ্ধ কম হলে দরকার হলে আরও পানি দিতে পারেন। আমার এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। যখন এটা মাখামাখা হয়ে যাবে, তেলটা উপর উঠে যাবে, তখন বুঝবো যে আমাদের পটলের দোরমাটা হয়ে গিয়েছে। এটা এতটা টেস্ট হয়েছে, একবার বানানোর পরে আপনারা কিন্তু আবার এটা বানাতে চাইবেন। একটু ধনেপাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা সার্ভিং ডিশে নিয়ে নিব। এটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আবারও হাজির হবো এরকম সহজ রেসিপি নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।